আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মনে হয় অবাক হচ্ছেন যে আমি ইস্তেগফার পড়ছি কেন। আসলে আমরা মানবজাতি হিসেবে খুবই লজ্জিত যে আমাদের প্রতিটা ক্ষেত্রেই গুনাহ আর গুনাহ। এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আমাদের গুনাহ নাই। আমরা ডাইনে তাকাইলে গুনাহ দেখতে পাই, বামে তাকাইলে গুনাহ দেখতে পাই, যে কোনো সাইডে তাকাই শুধু আমাদের গুনাহই শুধু নজরে আসে। তাহলে আমাদের করণীয় কি? আসুন আমরা হাদিস থেকে কিছু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে উল্লেখ করেন, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة وفي رواية أكثر من 100 مرة। আল্লাহ রাসূল শপথ খেয়ে বলেন যে আল্লাহর শপথ করে বলছি, আমি নবী প্রতিদিন 70 এর চেয়েও বেশি বার আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। অন্য রিওয়ায়াতে আছে 100 বারের চেয়ে বেশি। দেখুন, আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তবুও তিনি ইস্তেগফার পড়তেন। অন্য একটি হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে ইস্তেগফারের সাথে মিলিয়ে রাখলো, জড়িয়ে রাখলো, অর্থাৎ সর্বদা সে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দেন। 1 নম্বর, দুনিয়ার সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে উত্থান করেন। দ্বিতীয় পুরস্কার, সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। তৃতীয় পুরস্কার, এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। ইস্তেগফারের পদ্ধতি কয়েকটি হতে পারে, যেমন আমি পড়েছিলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফার। আবার সহিহ হাদিসে সাইয়্যিদুল ইস্তেগফার নামে একটি ইস্তেগফার আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন এবং পরকালে নাজাত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।